আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যে অঙ্কটি করব সেটি হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিতের পৃষ্ঠা নম্বর হচ্ছে 120 পৃষ্ঠার আমি 5 নম্বর অঙ্কটি করব, ঠিক আছে? আর এর আগের অঙ্কগুলো অর্থাৎ 1, 2, 3, 4 এগুলো তোমরা প্লে লিস্টে গেলেই পেয়ে যাবে। ওকে, তাহলে চলো আমরা এই 120 পৃষ্ঠার অর্থাৎ চতুর্থ শ্রেণী গণিতের 120 পৃষ্ঠার 5 নম্বর অঙ্কটি আমরা শুরু করি। এখানে যেটা বলা হচ্ছে নিচের ভগ্নাংশগুলোকে দশমিকে অর্থাৎ এগুলোকে আমাদের কি করতে হবে, এটা হচ্ছে ভগ্নাংশ, এটাকে আমাদের দশমিকে প্রকাশ করতে হবে দশমিকে, এবং দশমিক সংখ্যাগুলোকে এই যে এগুলো হচ্ছে দশমিক সংখ্যা, এগুলোকে আমাদের কি করতে হবে, আমাদের ভগ্নাংশে প্রকাশ করতে হবে, ঠিক আছে? আর আরেকটি কাজ হলো সম্ভব হলে ভগ্নাংশকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। অর্থাৎ এই যে এটা দশমিক থেকে যে আমরা ভগ্নাংশ পাবো সেটা যদি সম্ভব হয় আমরা ছোট আকারে প্রকাশ বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, ঠিক আছে? চলো আমরা 1 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করি। 1 নম্বর অঙ্কটা কি? 1 নম্বর অঙ্কটা হচ্ছে ভগ্নাংশ 3/25, এটাকে আমাদের কি করতে হবে, দশমিকে প্রকাশ করতে হবে। এই জন্য আমরা কি করব, আমরা এই যে 25 অর্থাৎ ভগ্নাংশের নিচে যে সংখ্যাটা আছে এটা দিয়ে উপরে যে সংখ্যাটা আছে 3, সেই সংখ্যাটাকে আমরা ভাগ করব, ঠিক আছে? তো 25-এর থেকে 3 ছোট, ছোট হলে কি করতে হবে, প্রথমে আমাদের শূন্য নিতে হবে। শূন্যর সাথে 25 গুণ করলে আমরা পাবো 0, ঠিক আছে? এরপর আমরা বিয়োগ করে দিব, 3 থেকে 0 বাদ দিলে আমরা 3ই থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে 3-এর পরে তো কোনো সংখ্যা নেই, আর 3 25-এর থেকে ছোট। আবার আমার এখানে একটা শূন্য, 3-এর পাশে একটা শূন্য দরকার, এবার আর আমরা শূন্য নিব না, এবার আমরা একটা দশমিক নিব। দশমিক নিয়ে তারপর এখানে একটা শূন্য আনবো, ঠিক আছে? আচ্ছা, তারপর একটা শূন্য আনলাম। এখন দেখো 25 থেকে 30 বড়, তাহলে কিন্তু আমরা এখানে 1 লিখতে পারবো, কারণ 1-এর সাথে 25 গুণ করলে 25, ঠিক আছে? তাহলে 25টা কি হলো, 30-এর কাছাকাছি একটা সংখ্যা। 30 থেকে আবার 25 বিয়োগ করলে আমরা পাবো 5, ঠিক আছে? 5 আবার 25-এর থেকে ছোট, তাহলে এখন আমাদের কি আবার সবার বড় করতে হবে। বড় করতে হবে, তার মানে 5-এর পরে আমার একটা শূন্য দরকার। তো যেহেতু আমার এখানে দশমিক আছে অলরেডি, তো আমি এখানে একটা শূন্য আনতে পারবো, হ্যাঁ? এরপরে যদি আমি এখানে লিখি 2, তাহলে এই 2-এর সাথে যদি আমি 25 গুণ করি তাহলে কিন্তু আমরা 50 পেয়ে যাবো, হ্যাঁ? তাহলে 50 মিলে গেল, বিয়োগ করলে আমরা পাবো 0, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমরা কিন্তু আমাদের যে প্রথম কাজটা, ভগ্নাংশকে আমরা এই যে দশমিকে প্রকাশ করে ফেললাম। আমি এখানে লিখতে পারবো উত্তরটা, একের উত্তর হচ্ছে আমাদের 0.12, ঠিক আছে? এরপরে 2 নম্বর অঙ্কটা করবো 0.1 দিয়ে, 2 নম্বর অঙ্কটা আমরা করবো। 2 নম্বর অঙ্কটা হচ্ছে 17/50। তাহলে কি করতে হবে, নিচে 50-কে দিয়ে আমরা ভাগ করব উপরে 17-কে, হ্যাঁ? 17 তো ছোট, তাহলে আমাদের 0 দিয়ে শুরু করতে হবে। 0-র সাথে 50 গুণ করলে 0। আচ্ছা, বিয়োগ করলে 17 থেকে যদি আমি 0 কোনো কিছু বিয়োগ না দিই তাহলে তো আমি 17ই পাবো। আবার এই 17টা কি হচ্ছে, 50-এর থেকে ছোট হয়ে যাচ্ছে। আমার তো 17-এর পাশে একটা শূন্য দরকার বড় করতে গেলে। এবার কিন্তু আমি দশমিক দিয়ে শূন্য আনবো, ঠিক আছে? দশমিক দিয়ে আমি একটা শূন্য আনলাম। এবার আমি 50-এ কত দিয়ে গুণ করলে 170-এর কাছাকাছি যেতে পারবো, যদি আমি 3 দিয়ে গুণ করি, 3 50-এ 150, ঠিক আছে? যদি 4 দিয়ে গুণ করতাম তাহলে 200 হয়ে যেত, 200 আবার 170 থেকে বড়, কাজেই 4 দিয়ে গুণ করা যাবে না। 170 থেকে 150 বিয়োগ করলে 20। আচ্ছা, এখন 20 তো আবার 50-এর থেকে ছোট, আমার বড় করতে গেলে 20-এর পরে একটা শূন্য দরকার। যেহেতু আমার এখানে অলরেডি দশমিক আছে, তাহলে আমি একটা শূন্য আনতে পারবো। এবার যদি আমি এখানে 4 লিখি আর এই 4 দিয়ে যদি 50-কে গুণ করি তাহলে আমরা পাবো 200। তাহলে 200 মিলে গেল, উত্তরটা হচ্ছে 0.34, ঠিক আছে? আচ্ছা, এরপরে 3 নম্বর অঙ্কটা 3/4, হ্যাঁ? তাহলে আমরা কি করব, নিচের 4 দিয়ে ভাগ করব উপরের 3-কে। 3 যেহেতু ছোট 4-এর থেকে, তাহলে কি করব, প্রথমে একটা শূন্য,
শূন্য দিয়ে 4কে গুণ করলে 0, বিয়োগ করলে 3, 3 যেহেতু ছোট, এবার আর আমরা শূন্য আনবো না, এবার আমরা একটা দশমিক দিয়ে তারপরে শূন্য আনবো। হ্যাঁ, আচ্ছা 4-এর সাথে কত গুণ করলে 30-এর কাছাকাছি যাওয়া যাবে? 4 7 28, 4 7 28, 7-এর সাথে 4-এর সাথে 7 গুণ করলে 4 7 28। হ্যাঁ, বিয়োগ করলে 30 থেকে 28 বিয়োগ করলে 2। ঠিক আছে, 2 আবার 4-এর থেকে ছোট, যেহেতু এখানে দশমিক আছে তাহলে আমরা একটা শূন্য আনতে পারবো। হ্যাঁ, এরপরে 4-এর সাথে যদি 5 গুণ করি, 4 5 20, তাহলে 20 20 মিলে গেল, বিয়োগ করলে 0। তাহলে আমাদের উত্তরটা কি দাঁড়ালো? উত্তরটা দাঁড়ালো 0.75। এরপরে আমাদের 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা হচ্ছে 0.6। এটা কি করতে হবে? এটাকে ভগ্নাংশে নিয়ে, যেটা আছে দশমিকে, মানে ভগ্নাংশে নিয়ে যেতে হবে। এই জন্য আমরা যেটা করব, আমরা প্রথমে এরকম ভাগের লাইনটা দিব, তারপরে বামের শূন্য আর দশমিক ছাড়া সংখ্যাটা লিখব। তাহলে বামের শূন্য বাদ দশমিক বাদ, তাহলে থাকলো 6। আচ্ছা, এরপরে নিচে কি লিখব? ভাগের লাইনের নিচে কি লিখব? নিচে লিখব এই যে এই দশমিকের জন্য একটা 1 লিখব, দশমিকের পরে 1 ঘর আছে, এই জন্য একটা 0। ঠিক আছে। আচ্ছা, তাহলে কিন্তু আমরা ভগ্নাংশ অলরেডি প্রকাশ করে ফেললাম। তো এখন এটাকে ছোট করা যায় কিনা? অবশ্যই ছোট করা যায়, কারণ আমি 2 দিয়ে উপরে নিচে ভাগ করতে পারবো। 2 দিয়ে আমি 6কে ভাগ করলে 3, 2 দিয়ে আমি 10কে ভাগ করলে 5, 5 দুগুণা 10, 3 দুগুণা 6। ঠিক আছে, আর উপরে আমরা পাচ্ছি 3, নিচে পাচ্ছি 5। আমরা উত্তরটা এখানে লিখে ফেলি, 3/5। ওকে, 5 নম্বর অঙ্কটা 0.25। ঠিক আছে, দশমিকে আছে, আমাদের কি করতে হবে? ভগ্নাংশে নিয়ে যেতে হবে। আমরা কি করব? আমরা বামের শূন্য বাদ দিব আর দশমিক বাদ দিব, তাহলে কি থাকে? 2 আর 5, 2 আর 5, আর নিচে এই দশমিকের জন্য 1, দশমিকের পরে 2 ঘরের জন্য 2টা 0 হয়ে গেল আমাদের ভগ্নাংশ। এরপরে দেখব যে এটাকে ভাগ করা যায় কিনা। হ্যাঁ, 5 আমরা 25 দিয়ে ভাগ করতে পারবো। 25 দিয়ে উপরে যদি ভাগ করি, 25 1কে 25, আর 25 দিয়ে যদি আমরা 100কে ভাগ করি, তাহলে 25-এর সাথে 4 গুণ করলে 100 মিলে যাবে। 4 গুণ করলে 25-এর সাথে যদি 4 গুণ করি 100 মিলে যাবে। ঠিক আছে, তাহলে উপরে আমরা পাচ্ছি 1 আর নিচে এই 4। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1/4। আর একটা অঙ্ক আছে 6 নম্বরটা। 0.075। কি করতে হবে? বামের শূন্য বাদ দিব আর দশমিক বাদ দিব। বামের শূন্য, এই যে 75-এ বামে যতগুলো শূন্য, 2টা শূন্য বাদ, দশমিক বাদ, তাহলে থাকে 75। 1 মিনিট, 1 মিনিট। তাহলে থাকে 75, আর এই দশমিকের জন্য 1, দশমিক পরে 3টা ঘর, 1 2 3, 3টা ঘরের জন্য 3টা 0। এখন আমরা কিন্তু ভাগ করতে পারবো। কত দিয়ে ভাগ করতে পারবো? চলো আমরা এক কাজ করি, আমরা প্রথমে 5 দিয়ে ভাগ করি। হ্যাঁ, 5 দিয়ে ভাগ করি, তাহলে উপরে 5 দিয়ে ভাগ, 5 1 5, আর এখানে আছে 7 2 বেশি, 2 আর 5 25, 5 5 25। আর এটা যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে এখানে পাচ্ছি 5 দুগুণা 10, 10-এর পরে 2 শূন্য। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে তাহলে আমরা কি পেলাম? উপরে পেলাম 15 আর নিচে পেলাম 200। আবারও আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো, 3 5 15, আর এখানে 5 দিয়ে ভাগ করলে 4 5 20, 20-এর পরে একটা শূন্য আছে, দেখলাম। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি কত? উপরে 3, নিচে 40। আর ভাগ করা সম্ভব নয়, তো আমাদের উত্তর কি? আমরা রবিষ্ট আকারে কিন্তু প্রকাশ করলাম, মানে ছোট আকারে। তাহলে উত্তর হচ্ছে আমাদের 3/40। আশা করি তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। তোমরা অবশ্যই মতামত জানাবে তোমাদের, আর এভাবে কিন্তু আমি পরবর্তী সমাধানগুলো দিব। এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।